স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন এমবিবিএস। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আজকে এত বৃষ্টিতেও, এত ঝড় জলেও যখন আপনাদের একটাকেও সরাতে পারেনি, তখন মনে রাখবেন মানুষের এই বৃষ্টি বিজেপিকে 24 সালে ভারতবর্ষ থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আমাদের লড়বার ক্ষমতা আছে, ওদের লড়বার ক্ষমতা নেই। আমাদের মেরুদণ্ড সোজা, ওদের মেরুদণ্ড বেঁকা। ওদের মেরুদণ্ডে একদিকে ইডি, একদিকে সিবিআই, অন্যদিকে ইনকাম ট্যাক্স, অন্যদিকে জিএসটি। আমাদের মেরুদণ্ড সোজা, আমরা মাথা উঁচু করে চলি। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক। আমরা বলি চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির। Where the mind is without fear and the head is held high. আমি আজকে আপনাদের কয়েকটা কথা বলবো। আমি জানি আমার চারপাশে ঠিক ঠিক করছে মাথা, প্রত্যেকে দাঁড়িয়ে আছে, নিচে কারো বসার কোনো জায়গা নেই। রাস্তায় প্রায় 1 হাঁটুর মতো জল জমে গেছে, কিন্তু তা সত্ত্বেও আপনারা অপেক্ষা করছেন। দেখলেন 21শে জুলাই বৃষ্টি হয়। ঈশ্বর আল্লাহর কি মেহেরবানি, বৃষ্টি কিন্তু হলো, ঝমঝমাঝম বৃষ্টি, রিমঝিম রিমঝিম বৃষ্টি, ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি। আর বিজেপি খুব হাসছিল, সিপিএম খুব কাঁদছিল, আর অন্যান্যরাও হাসছিল, ভাবছিল গেল এত কষ্ট করে 21শে জুলাইয়ের ছেলেমেয়েরা জেলা থেকে জেলায় এসছে, ব্লক থেকে ব্লকে এসছে, কেউ হয়তো একটা জামা কাপড়ও সাথে নিয়ে আসেনি, পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে, তাই হয়তো তৃণমূল কংগ্রেসের মিটিংটাই নষ্ট হয়ে গেল। দেখো তৃণমূল কংগ্রেস দলটা কেমন মিষ্টি জানো, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি, কখনো দগ্ধ, কখনো সৃষ্টি। বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে, এটাই ওদের কাজ। বাংলায় আমাদের অনেকভাবে হারানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। 2021 সালেও মানুষ দেখিয়ে দিয়েছে 21 কখনো ভুলে যায় না, 21 কখনো মানুষকে ভুলতে দেয় না, 21 মনে রাখে। তাই তো বলি আবার আবার ফিরে এসো 21 বারবার, তাই তো বলি আবার আবার তৃণমূল ফিরে এসো বারবার। আরে তৃণমূল কংগ্রেস থাকলে ফ্রিতে রেশন পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে কন্যাশ্রী পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে স্বাস্থ্যসাথী পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে কৃষক বন্ধু পাবেন, তৃণমূল কংগ্রেস থাকলে পেনশন পাবেন, ভাতা পাবেন, জয় জহর পাবেন, ঐক্যশ্রী পাবেন, সবুজ সাথী পাবেন, ট্যাব পাবেন। তাই তো মানুষকে দরকার তৃণমূল বারবার। কিন্তু জেনে রাখবেন দেউচা 5 মিনিট কাজ শুরু হয়ে গেছে। 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি ওখানে হবে, যারা ট্রাইবেল ছেলে মেয়েরাও আছে তারা আনন্দের সাথে জীবনযাপন করবেন। তাজপুর পোর্ট হচ্ছে, আরো 12,000 কোটি টাকা ইনভেস্ট। সিলিকন ভ্যালি হচ্ছে, 50,000 আইটি জানা ছেলে মেয়ের ওখানে চাকরি হবে। মনে রাখবেন জঙ্গলমহল সুন্দরী ডানকুনি থেকে পানাগড় হয়ে
বর্ধমান হয়ে, বাঁকুড়ার বড়জোড়া হয়ে, পুরুলিয়ার রঘুনাথপুরে ৭২,০০০ কোটি টাকা ইনভেস্ট হচ্ছে এবং সেখানে কয়েক লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। মনে রাখবেন, ডানকুনি টু অমৃতসর ডেডিকেটেড ফ্রেট করিডোর হচ্ছে। আসানসোল সেল গ্যাস পাওয়া গেছে, রানীগঞ্জ থেকে জামুরিয়া, আসানসোলের বিভিন্ন জায়গা জুড়ে, বর্ধমান, পূর্ব পশ্চিম বীরভূম, একদিকে দেউচা কয়লা, সবচেয়ে ভালো কয়লা পাওয়া গেছে। লক্ষ্মীর ভাণ্ডার দেউচায় যতটুকু বের করেছে সবচেয়ে ভালো কয়লা পাওয়া গেছে। আগামী ১০০ বছর এই দেউচা হয়ে গেলে বিদ্যুতের অভাব বাংলায় আর হবে না, বরঞ্চ বিদ্যুতের দাম কমে যাবে, আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারবো। পাঁচশোটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। যত লেদার ইন্ডাস্ট্রি আছে সারা ভারতবর্ষে সব বাংলায় চলে এসছে। বানতলায় প্রায় ২.৫ লক্ষ ছেলে মেয়ে চাকরি করছে। এমএসএমইতে ১.৫ কোটি ছেলে মেয়ে চাকরি করছে। আমাদের টিচারিতেও কোর্টে কেস চলছে, তাই তা নাহলে ১৭,০০০ পোস্ট এখনো রেডি আছে, যে পোস্টগুলো ভর্তি করবার জন্য ডিপার্টমেন্টও রেডি আছে, কোর্টে কেস চলছে বলে আমরা করতে পারছি না। আমরা চাই চাকরি হোক, আর বিজেপি চাই চাকরি যাক। ওরা চায় না চাকরি হোক, তাই ওদের কুটুস কুটুস করে পিঁপড়ের কামড় দিচ্ছে, আর কামড় দিয়ে বলছে এই তো এখানে লেখাটা ভুল, ওই তো ওখানে তাই হয়েছে, তুমি কি করেছো বাবা? তোমার যদি আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ধরি, তোমার যদি আমি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ধরি, তোমার যদি আমি কোল ইন্ডিয়া ধরি, তোমার যদি আমি ডিফেন্স ধরি, তোমার যদি আমি সিভিল অ্যাভিয়েশন ধরি, কি করেছো? সব তো গুলে গুলে খেয়েছো বাবা, গোল্লায় গোল্লায় খেয়েছো। আর যত কিছু বাংলায় বলছে বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না, আলবাদ দেব। ক্ষমতা থাকলে তোমরা রুখবে, যাও। একদিকে তুমি আমায় বন্ধ করবে, অন্যদিকে আমি চালু করব। আমি জানি রাস্তা কি করে বের করতে হয়। সব ব্যাপারে গদ্দারদের ছেলে মেয়েদের চাকরি দিতে হবে। গদ্দারের বাবুরাই শুধু চাকরি পাবে, আর সাধারণ ছেলে মেয়েরা পাবে না। আমি জানতে চাই না কার কি আইডেন্টিটি, কে কোন পার্টি করে, কে সাদা নাকি কালো, নাকি হিন্দু নাকি মুসলমান নাকি শিখ নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ কিনা জৈন। যে যা চাকরি পাবে তার নিজের কৃতিত্বে পাবে। যদি কোথাও ভুলভ্রান্তি হয় রেকটিফাই করে নিয়ে সেটাকে শুধরে নেবে। কাজ করতে গেলে ভুল হয়, কেউ যদি ইচ্ছে করে ভুল করে তার শাস্তি সে পাবে। যে কাজ করে না, ভুল সে করে না। সিপিএমের আমলে চাকরি হয়েছিল, এক একটা টিচারের চাকরিতে আমি অনেকের কাছে শুনেছি 10 লাখ 15 লাখ টাকা এক একটা চাকরি বিক্রি হয়েছিল। নাম বলে ছোট করতে পারি না। সিপিএমের একটা কাগজ আছে, জিজ্ঞেস করুন তো দলের কাগজ, তার যত রিপোর্টাররা আছে তার ম্যাক্সিমাম তাদের বউরা সবাই টিচারিতে চাকরি পেয়েছিল কি করে? কোয়ালিটিতে পেয়েছিল, কোয়ালিটিতে পেয়েছিল না ক্রেডিবিলিটিতে পেয়েছিল না নাম্বারে পেয়েছিল? ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে, এই নিয়ে সিপিএম চাকরিগুলো দিয়েছিল। আমরা জানি এগুলো, আমাকে শেখাবেন না, আমি এগুলো জানি। রোজ সিপিএমের বিকাশ বাবু, তিনি হয়েছেন চাকরির জন্য, ওনার অপোজিট নামটা বলুন, বিকাশের অপোজিট নাম আমি বলবো না। রোজ গিয়ে বলছে এটা কেটে দাও ওটা কেটে দাও, দেখাচ্ছে আহারে সাধু পুরুষ, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। জিজ্ঞেস করুন আপনার আমলে
বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব। আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন, আদৌ কি তারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল? সেই ফাইলটা একটু দেখবেন না? আমি দেখাবো। শুধু বলেছিলাম বদল চাই, বদলানো নয়। এই বদলানো চাই, বদল নয়, বদলা নয় বদল চাই। বদলা নয় বলে আমরা এগুলো করিনি, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আজকে বিজেপি একটা রাজনৈতিক দল, পুরো বুদ্ধিটা হয়ে গেছে একেবারে মরুবৃক্ষ, শুষ্ক দুর্ভিক্ষ, ব্রেনটাই হয়ে গেছে মরুবৃক্ষ। মরুবৃক্ষ না, বৃক্ষটা হয়ে গেছে দেউলিয়া বৃক্ষ। বুদ্ধির ঢিপিতে কিছু নাই, বুদ্ধির ঢিপিটা পুরো মরুভূমি হয়ে গেছে। জিজ্ঞেস করুন কমরেড, মানুষকে এগুলো বোঝাবেন। মুড়িতেও জিএসটি, এক থালা মুড়ি খাবো। এই কে একটু মুড়ি নিয়ে এসো তো, আছে তো থালায় করে? কে মুড়ি নিয়ে এসছো? হ্যাঁ, ওকে দিয়ে দিবি। তাহলে মুড়িতেও জিএসটি। আচ্ছা এবার বলো, তাহলে সব জিএসটি, রোগী বিছানায় ভর্তি হলেও জিএসটি, বেড ভাড়াতেও জিএসটি, মরে গেলে কত জিএসটি? বেড ভাড়াতে চিকিৎসা করতে গেলেও জিএসটি, মরে গেলে কত জিএসটি? আর মৃতদের খাট কিনতে গেলে কত জিএসটি? আমি জানতে চাই। আজকে টাকার দাম সবচেয়ে কমে গেছে। সংবাদ মাধ্যমে দেখলাম ভুটানের ব্যবসাও প্রায় অচল হওয়ার মুখে। সারা বিশ্ব জুড়ে এক অর্থনৈতিক দুর্বিষহ অবস্থা। আরে এখানে ঠেলাঠেলি হচ্ছে বেশি, এই জায়গাটা একটুখানি ব্যারিকেড করতে হবে। দুর্বিষহ অবস্থা। ও ওই গ্যাসটা নিয়ে এসো তো সওয়ার ফারুক। গ্যাসের দাম কত? ডিজেলের দাম কত? পাওয়ারের দাম কত? ওই সিলিন্ডারটা দাও, সিম্বলিক। পার করো, পার করো। সরকার ভাঙছে, ব্যাংক বন্ধ করে দিচ্ছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা কোথায় যাচ্ছে জানি না। এমন অবস্থা হয়েছে যে কলকাতা থেকে সবচেয়ে বেশি ট্যাক্স তুলে নিয়ে যায় বাংলা থেকে। চায়ের ট্যাক্স, চায়ের হেডকোয়ার্টার বাংলা। কোল ইন্ডিয়া ট্যাক্স, কোল ইন্ডিয়া হচ্ছে বাংলা। সেল ট্যাক্স যদিও স্টেটের কিছুই নেই, জিএসটি হয়ে গেছে। শেষের ওপর ট্যাক্স, শেষ ট্যাক্স। সমস্ত পাবলিক সেক্টর বন্ধ, রেল সেক্টর বন্ধ, এয়ার ইন্ডিয়া বন্ধ, কোল ইন্ডিয়া বন্ধ, সিভিল এভিয়েশন বন্ধ। লক্ষ লক্ষ চাকরি ছাঁটাই হয়ে গেছে। আর এখন নতুন বিকল্প কি না, তো অগ্নিপথ। আমি বলি ও পথে হেঁটো না বাপু,
আর্মির কোনো বিকল্প হয় না। আর্মি আর্মি হয়, আর্মিতে লোক নাও, না হলে আর্মিকে বঞ্চনা করো না। আর্মিকে বঞ্চনা করে অগ্নিপথ। অগ্নিপথটা মানে কি? সশস্ত্র কিছু তৈরি করা, পরে যারা আপনাদের ক্যাডার হয়ে কাজ করবে। এসব জিনিস চলতে পারে না। এবং পরিষ্কার তাই আপনাদের বলছি, এখানে রাখো, তবেই তো দেখতে হবে। এদিকে নিয়ে এসো, দেবকে ডাকো। দেব চলে এসো। আরে আমি তো ডেকে গেলাম। দেব এটা ধরে দাঁড়াও তো। ঠিক আছে, গ্যাস বাড়ানোর সরকার আর নেই দরকার, ডিজেল বাড়ানোর সরকার আর নেই দরকার, পেট্রোল বাড়ানোর সরকার আর নেই দরকার, মুড়িতে ট্যাক্স বসানোর সরকার আর নেই দরকার, দইয়ে ট্যাক্স বসানোর সরকার আর নেই দরকার, স্বাস্থ্যয় ভাড়া বাড়ানোর সরকার আর নেই দরকার, রাস্তায় রাস্তায় দাঙ্গা করার সরকার আর নেই দরকার, গুন্ডামি করার সরকার আর নেই দরকার, বাংলা ভাঙার সরকার আর নেই দরকার, দেশ ভাঙার সরকার আর নেই দরকার। বিজেপির সরকার একটা বেড়াল তপস্বীর সরকার হয়ে গেছে। এখনো কি সব বিল নিয়ে আসছে, কোনো মাথা নেই মুন্ডু নেই, সবার চাকরি খেয়ে নিচ্ছে। রেলে 80,000 চাকরি উঠিয়ে দিয়েছে। তাহলে বলুন, যদি অগ্নিপথে 4 বছরের জন্য 40,000 20,000 নেব বলে, 80,000 তো উঠিয়ে দিল। কোল ইন্ডিয়া উঠিয়ে দিল, টি বোর্ড উঠিয়ে দিল, জুট ইন্ডাস্ট্রি শেষ করে দিল, সেল কোম্পানি বিক্রি করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে। এমনকি ভারতবর্ষের পুরনো পার্লামেন্ট সেটাও দিয়ে দিয়েছে, সেটাও দিয়ে দিয়েছে। কোনো ইনস্টিটিউশনের ঐতিহ্য মানে না, নতুন করে ইতিহাসের বই লেখা হচ্ছে, নতুন করে ওরা ঠিক করবে। যারা জীবনে স্বাধীনতা যুদ্ধই করলো না, যারা জীবনের দেশটাকেই জানলো না, তারা নাকি দেশের ইতিহাস গড়বে, তারা নাকি দেশের ইতিহাস তৈরি করবে। আর এখন থেকেই ধমকাচ্ছে। ইলেকশনের সময়, প্রেসিডেন্ট ইলেকশনের সময়, আরে ভাই, আমি চাইলে অনেকগুলো বিজেপির ভোট নিতে পারতাম, আমি করিনি। আমাদের নরেশ আছে এখানে এমএলএ, ও লক্ষাধিক ভোটে জিতিয়েছিল, তাই ওকে লক্ষ নরেশ বলি আমি। আসানসোলে তাকে ফোন করে বলছে गद्दाररा যে ভোট দাও, नहीं तो तुमको ईडी पकड़ाएगा, हम ईडी का पास भेज देंगे। এই সব চলছে, এই সব করে হয়। আমি এবার ছাত্র যৌবনকে জিজ্ঞেস করব, আগামী দিন ছাত্র যৌবন, আমি সব দেখতে পাচ্ছি ইয়াং জেনারেশন, স্টুডেন্ট জেনারেশন, ইয়াং জেনারেশন লড়বার জন্য তৈরি আছেন। আমার সাথে লড়বেন, আমার সাথে সারা বাংলা ঘুরবেন, আমার সাথে সারা দেশটা ঘুরবেন, আমার সাথে দিল্লি গেলে যাবেন, বিজেপির সাথে লড়াইটা করবেন। ইডি আসলে ভয় পাবেন না তো, সিবিআই ডাকলে ভয় পাবেন না তো, ইনকাম ট্যাক্স দেখলে ভয় পাবেন না তো? ঠিক বলছেন। শুধু বলে ভাগাভাগি করে দাও, কখনো হিন্দু কার্ড খেলছে, কখনো মুসলমান কার্ড খেলছে, কখনো ট্রাইবেল কার্ড খেলছে, অথচ সারি ধর্ম আর সারনা ধর্ম নিয়ে বারবার বলছি ট্রাইবেলদের অধিকার দাও, কিছুতেই দিচ্ছে না। আমরা ক্যাবিনেটে পাশ করেছি, এটা দিতে হবে। কখনো বৌদ্ধ নিয়ে খেলছে, কখনো জৈন নিয়ে খেলছে, কাউকে সম্মান দিতে পারে না। এই চলছে আজকে দেশে।
বড় বড় কথা, এ ভাষণ চলবে না। আগামী দিন দিল্লি দখল করবে কারা? আগামী দিন বিজেপিকে আপনারা হারাতে তৈরি আছেন? বিজেপি সিঙ্গেল মেজরিটি পাবে না, আই এম শিওর। আমি চ্যালেঞ্জ করে আপনাদের বলছি। আর যখন সিঙ্গেল মেজরিটি পাবে না, তখন অন্যান্যরা এক হয়ে যাবে। বিজেপিকে হারাবেন, জীবন দিয়ে লড়াই করবেন। আবার এলাকা এলাকায় লোক পাঠাতে শুরু করেছে, কিছু ভুইফোর নেতা পাঠাতে শুরু করেছে। লক্ষ্য রাখবেন কারা কারা যাচ্ছে, আর কি কি করছে, আর কোথায় কোথায় যাচ্ছে, আর কি কি খাচ্ছে, আর কি কি দিচ্ছে, আর কি কি পাচ্ছে, এটা ভালো করে লক্ষ্য রাখবেন। আমাদের নতুন করে গান গাইতে হবে, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, বন্দি প্রাণমন হোক উধাও, ভাঙো, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দর বেগে ধাও, ভাঙো বিজেপির কারাগার, ভাঙো 24-এ বিজেপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনো। এরা একেবারে মনুমেন্টাল ইনকম্পিটেন্স হয়ে গেছে। ভোট ফর 24, ইটস নট ভোট ফর ইলেকশন, ইটস এ ভোট ফর রিজেকশন। এইটা নিয়ে আপনাদের চলতে হবে। আর কথা হচ্ছে প্রত্যেকটা সিট জিততে হবে, শুধু এখানে নয়, ত্রিপুরায় জিততে হবে, আসামে জিততে হবে, মেঘালয়ে জিততে হবে, গোয়াতে জিততে হবে, ইউপিতে জিততে হবে, বিহারে জিততে হবে। আমরাও আমাদের বন্ধুদের সমর্থন করব, আমরাও লড়ব। 21 লড়ে, 21 গড়ে, 21 মোড়ে, 21 যেতে, 21 আসে, 21 পথ দেখায়, 21 দিশা দেখায়, 21 লড়াই শেখায়, 21 শহীদের তর্পণ, 21 মানেই তৃণমূলের দর্শন, 21 মানেই জনগণের ভাষা, 21 মানেই 24-এ বিজেপিকে হাঁটানোর আশা। তৃণমূল কংগ্রেসই পারে সব দলকে নিয়ে এই কাজটা করতে, আর কোনো দল পারে না। কারণ हिम्मत से लड़ना चाहिए, अगर हिम्मत है तो जोर से बोलो, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। अगर जोर से बोलना है तो जोर से बोलो, कदम कदम बढ़ाए जा, खुशी का गीत गाए जा। अगर बीजेपी को हराना है तो जोर से बोलो, हमको गरीब का प्राइम मिनिस्टर चाहिए, हमको वित्तवान का प्राइम मिनिस्टर नहीं चाहिए। देश का पास में जिसको सब कुछ है, आप उनको लिए करते हैं। आज 1 लाख का ऊपर लोग बाहर में चला गया, देश से बाहर में चला गया। क्या परिस्थिति है आज देश का? खाली दंगा फसाद करते हैं, युद्ध खेलते हैं, और चुनाव आने से हिंदू मुस्लिम दिखाते हैं। हमें देखो दोष, हमारा अंगुल में 5 अंगुली है, एक हाथ में, एक हिंदू, एक मुस्लिम, एक सिख, एक ईसाई, एक ईसाई, एक बौद्ध, एक जैन, एक पारसिक, एक सिख, एक क्रिश्चियन। सबको लेके हम चलेंगे, चाहे जो भी हो होने दो, चाहे जो भी हो होने दो। हम दिल से काम लेंगे और हम काम लेंगे, जीतेंगे। अब जीतेंगे। क्या स्लोगन लेके आप जाएंगे? गांव-गांव में जो वापस जाएंगे, क्या स्लोगन लेके जाएंगे?
बीजेपी हटाओ, बीजेपी हटाओ, सीपीएम हटाओ। আমরা কারা, আমরা কারা, লড়ছে কারা, লড়বে কারা, জিতবে কারা, তৃণমূল। বাংলাতে কারা লড়ে দেখাবে, তৃণমূল। মা বোনেরা, তৃণমূল। ছাত্র যুব, তৃণমূল। শ্রমিক কৃষক, তৃণমূল। ভাই বোনেরা, তৃণমূল। চাকরি দেবে, তৃণমূল। খাদ্য দেবে, তৃণমূল। স্বাস্থ্য দেবে, তৃণমূল। লক্ষ্মীর ভান্ডার, তৃণমূল। বিনা পয়সা সাইকেল, তৃণমূল। ট্যাব দেবে, তৃণমূল। স্মার্ট কার্ড দেবে, তৃণমূল। মাটির সৃষ্টি, মূল। স্মার্ট কার্ড, তৃণমূল। দেউচা পাঁচমি, তৃণমূল। তাজপুর পোর্ট, তৃণমূল। জঙ্গলনগরী সুন্দরী, তৃণমূল। আদিবাসী ভাতা, তৃণমূল। বিধবা ভাতা, তৃণমূল। জয় জোহার, তৃণমূল। জয় বাংলা, তৃণমূল। রামকৃষ্ণ, তৃণমূল। রামকৃষ্ণ তৃণমূল বলছি না আমি, ওনার কথাগুলো আমরা বিশ্বাস করি। শুনুন, স্বামী বিবেকানন্দের বাড়িটাও কিন্তু আমাদের গভর্নমেন্ট করে দিয়েছে, নিবেদিতার বাড়িটাও আমরা করে দিয়েছি। মনে রাখবেন, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকও আমরা করে দিয়েছি, অনুকূল ঠাকুরের জায়গাতেও আমরা জায়গা দিয়েছি, ওঙ্কার ধামেও আমরা জায়গা দিয়েছি। আমরা বিদ্যাসাগরের ওখানে উন্নতি করছি। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে জয় হিন্দ প্রোগ্রাম বানিয়েছি। এমন কোথাও নেই, তারকেশ্বর থেকে শুরু করে, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, পাথর চাপড়ি থেকে শুরু করে, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে, চন্দননগর থেকে শুরু করে, কপালেশ্বরী মন্দির থেকে শুরু করে, একেবারে কুচবিহারের বানারহাট থেকে শুরু করে, শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে, জলপেশ মন্দির থেকে শুরু করে সব জায়গায় আমরা উন্নয়ন করে দিয়েছি, আবার করব। এবার মেঘ বলছে, মেঘ বলেছে যাব যাব, মেঘ এবার আসবে আসবে বলছে। আমি জানি তোমরা অনেক ভিজেছো, শুকিয়েও গেছে, বাড়ি গিয়ে গরম জলে স্নান করবে আর একটা করে অ্যান্টি অ্যালার্জিক খাবে। মেঘ বলেছে আসছি আসছি, এবার বাড়ি যাও, আবার যেন 21শে জুলাই তোমাদের দেখা পাই। মেঘ বলেছে আসছি আসছি, এবার বাড়ি যাও, আবার আসছে 21শে জুলাই, দেখা যেন পাই। আবার আবার বারবার তৃণমূল জিতবে, বারবার আবার আবার বারবার তৃণমূল আসছে, বারবার আবার আবার বারবার মানুষের দল তৃণমূল। এগুলো মাথায় রাখতে হবে। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।